ধরে হাসরের ময়দান কেন্দ্রিক আলোচনা করতে গিয়ে কখনো কখনো আমরা হাসরের ময়দানে যে বান্দারা আফসোস করবে এই বিষয়টা এবং আল্লাহ যে আমাদের সবচেয়ে আপন এই বিষয়টা বিভিন্ন বিষয় নিয়ে কোরআনের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও আমরা হাসরের ময়দানের একটা বিষয় আলোচনা করার চেষ্টা করব, যে হাসরের ময়দানে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে অপমানিত হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন। হাসরের ময়দানে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হবেন যেই সমস্ত আমলের কারণে। আমরা কোরআনের আলোকে এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে গভীর মনোযোগ সহকারে শোনার এবং সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতু ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা হলো 59 নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজ, পৃথক হয়ে যাও, বাগ হয়ে যাও, আল ইয়াউমা, আজ, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধী ব্যক্তিরা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন যে অপরাধী ব্যক্তিরা তোমরা বাগ হয়ে যাও, হে মুমিন ব্যক্তিরা তোমরাও বাগ হয়ে যাও, হে মুনাফিক ব্যক্তিরা তোমরাও বাগ হয়ে যাও, হে পাপাচারকারী ব্যক্তিরা তোমরাও বাগ হয়ে যাও। তার মানে হাসরের ময়দান এমন একটা ময়দান যে ময়দানে জেনাকারী ব্যক্তি জেনাকারীর সাথে হাসরের ময়দানে দাঁড়াবে, চোর চোরের সাথে দাঁড়াবে, বেনামাজি বেনামাজির সাথে দাঁড়াবে, হিংসুক হিংসুকের সাথে দাঁড়াবে, ফাহিশা পাপাচারকারী ব্যক্তি ফাহিশা পাপাচারকারী ব্যক্তির সাথে দাঁড়াবে, তওবাকারী ব্যক্তি তওবাকারীর সাথে দাঁড়াবে, জুলুমকারী ব্যক্তি জুলুমকারী ব্যক্তির সাথে দাঁড়াবে এবং নাফরমান ব্যক্তি নাফরমান ব্যক্তির সাথে দাঁড়াবে, হিংসুক ব্যক্তি হিংসুক ব্যক্তির সাথে দাঁড়াবে। প্রত্যেকটা ব্যক্তির ক্যাটাগরির সাথে দাঁড়াবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপাচারকারী ব্যক্তি তোমরা বাগ হয়ে যাও, পৃথক হয়ে যাও। প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে কিছু সংখ্যক ব্যক্তি তারা বাগ হবে শুধুমাত্র কয়েকটা কারণে। প্রথম নাম্বার, বেনামাজি ব্যক্তি। বেনামাজি ব্যক্তিরা হাসরের ময়দানে তারা বেনামাজির সাথে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আত্মপ্রকাশ করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, ইয়াউমা, সেদিন, ইউকশাফু, উন্মোচিত করা হবে, আন সাক, আন সাক, কেউ কেউ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত অথবা আল্লাহ তাআলার পা। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে আত্মপ্রকাশ করবেন, আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন তখন তামাম হাসরবাসী চিৎকার করতে থাকবে। তখন সবাই আল্লাহকে ডেকে সেজদায় পড়ে যাবে। সবাই যখন সেজদায় পড়ে যাবে, ওই সমস্ত কিছু সংখ্যক ব্যক্তির মাজাটা সোজা হয়ে যাবে, কিছু সংখ্যক ব্যক্তির মাজা বাঁকা হবে না, কিছু সংখ্যক ব্যক্তি সেজদা দিতে চাইবে কিন্তু তারা বাঁকা হতে পারবে না। তখন হাসরের সমস্ত হাসরবাসীরা বুঝতে পারবে যে এই ব্যক্তিরা পাপাচারকারী, এই ব্যক্তিরা নামাজি ছিল না দুনিয়ার মধ্যে, এজন্য তারা এই মুহূর্তে অপমানিত অপদস্থ হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই আমাদের মসজিদ, এই মসজিদের মধ্যে যখন বলা হবে যে এখন যে কারা কারা সুদ খান একটা কাতার হয়ে যান, কারা কারা ঘুষ খান এক কাতার হয়ে যান, কারা কারা জেনা করেন এক কাতার হয়ে যান,
কারা কারা চুরি করেন তারা পৃথক হয়ে যান, যারা যারা গীবত করেন তারা পৃথক হয়ে যান, যারা যারা নামাজ পড়েন না তারা পৃথক হয়ে যান। কি একটা অবস্থা হবে। আজকে আমরা দাঁড়াচ্ছি, আমার সাথে আরেকজন দাঁড়াচ্ছে, সে এক অপরাধ করতেছে, আমি এক অপরাধ করতেছি, অপরাধীরা কারুর কারুর চিনতেছে না, কিন্তু হাসরের ময়দানে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের ময়দানে শুধু দুনিয়ার মধ্যে যারা সেজদায় ছিল, দুনিয়ার মধ্যে যারা সেজদা দিয়েছে, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে দেখে সাথে সাথে সেজদা দিতে চাইবে, সাথে সাথে সেজদা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বুঝবেন যে এই বান্দা দুনিয়ার মধ্যে নামাজই ছিল। সবাই সুবহানাল্লাহ। এই জন্য তো প্রিয় ভাইরা, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ, নামাজ, নামাজ। এই নামাজ আবার কয়েক ক্যাটাগরির আছে। কিছু নামাজ হলো জিন্দা নামাজ, আর কিছু নামাজ হলো মৃত নামাজ। মৃত নামাজ কোনটা, জিন্দা নামাজ কোনটা? মৃত নামাজ হলো এই যে আপনি নামাজ পড়বেন, কিন্তু এইটা আরশে আজিমে যাবে না, দুনিয়ায় থাকবে, অন্ধকার হিসাবে থাকবে। আপনি নামাজে কি পড়তেছেন কিছুই জানেন না, নামাজের মধ্যে এত স্পিরিট, এত তাড়াতাড়ি পড়েন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বেন, কখন পড়তেছেন, কি পড়তেছেন, তাসবিহ কি পড়তেছেন, এগুলো কোনো কিছুই আপনার হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগে না। এই নামাজটাকে বলা হয় মৃত নামাজ। এই নামাজকে নামাজি চোর বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া আল্লাহর নবী, নামাজের মধ্যে চুরি করে আবার এটা কেমন কথা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজের মধ্যে চুরি ওই সমস্ত ব্যক্তিরা করে যারা নামাজের যথাযথভাবে রক্ষা করে না, যথাযথভাবে রুকু করে না, যথাযথভাবে সিজদা করে না, যথাযথভাবে তাসবিহ পাঠ করে না, যথাযথভাবে কেরাত পড়ে না, যথাযথভাবে দোয়া পাঠ করে না। এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় নামাজি চোর। এবং এই সমস্ত ব্যক্তিদের নামাজটা হলো মৃত নামাজ। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। তাহলে প্রিয় ভাইয়েরা দেখেন, আমরা নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নামাজ দিয়ে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর সান্নিধ্য পেতে চাই। এই নামাজ দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। এই নামাজ দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। এই নামাজ দিয়ে আমাদের চরিত্রকে সংশোধন করতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল, পাপাচারী, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন, এই নামাজ আল্লাহ বলেছেন যে ফাহিশা, অশ্লীল, নাফরমানি কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর নামাজ পড়তে 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 ত্যক্ত হয়ে গেলাম, এখনো আমাদের চরিত্রটা সংশোধন হলো না। এতে করে কি আল্লাহর কথাটা বেঠিক না আমাদের চরিত্রটা বেঠিক? আমাদের চরিত্রটাই সংশোধন হচ্ছে না। না হওয়ার পিছনে আল্লাহর কথা অনুযায়ী আমরা নামাজি হতে পারলাম না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা খেয়াল করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, সালাম দিলেন, বললেন যে আল্লাহর নবী, আজকে আপনার নিকট একজন নতুন ফেরেশতাকে পরিচয় করাই দেব, যেই ফেরেশতা আর কখনো আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা দেখলেন, দেখে বললেন হ্যাঁ। তখন কানে কানে বলা হলো আস্তে আস্তে যে এটা হলো মালাকুল মাউত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন যে আল্লাহ কি আমাকে পাঠিয়েছেন যাওয়ার জন্য? বললাম যে হ্যাঁ। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান বাইর হয়ে যাবে দেহ থেকে নিশ্চিত, ওই মুহূর্তে কোনো কিছু বলেন নাই। ওই মুহূর্তে শুধু একটা বাক্য বলেছেন যে নামাজ, নামাজ, আমার উম্মত নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ, নামাজ ব্যতীত কোনো কিছু নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, নামাজটাকে নামাজের মতো পড়া দরকার আছে কিনা? আর একটু আস্তে বলুন, আছে কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে ভাই? ধীরস্থির ভাবে পড়েন। আপনার এই নামাজ, জুমার নামাজে এসেছেন, হয়তোবা হতে পারে আগামীর জুমা আসতে আসতে আপনার জিন্দিগির হায়াত শেষ হয়ে যেতে পারে। এই জুমার নামাজটাই যদি জীবনের শেষ নামাজ হয়ে যায়, তাহলে আপনি যে জুমার সালাত আদায় করে ফরজ 2 রাকাত পরে চলে যাচ্ছেন, তাহলে এই নামাজ কি হবে? না। প্রিয় ভাইয়েরা, এই নামাজের বিষয়টা আমরা খুব গুরুত্ব দেওয়া দরকার। হাসরের ময়দানে এই নামাজ যারা অলসতা করেছে বা নামাজ আদায় করে নাই, ওই সমস্ত ব্যক্তিরা সর্বপ্রথম অপমানিত, অপদস্থ হবে। দ্বিতীয় নাম্বার হলো যাকাত যারা আদায় করে নাই। যাকাত, হাসরের ময়দানে কিছু সংখ্যক ব্যক্তি তাদের সম্পদগুলো একত্রিত করা হবে। দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ সবগুলো একত্রিত করে লোহা আকারে এটারে উত্তপ্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা একত্রিত করে এবং এটার যাকাত গরিবদের, হতদরিদ্রের হক আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দেন। আর কিসের সুসংবাদ? কিসের খবর? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা, সেদিন, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন এই সম্পদগুলোকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালানো হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই পাপিষ্ঠ ব্যক্তিটা দুনিয়ার মধ্যে তার সাথে হতদরিদ্র কিছু মানুষের হক ছিল, যাকাতটা আদায় করে নাই, এই সম্পদগুলো একত্রিত করে এটা আগুনে উত্তপ্ত করে তার কপালের মধ্যে এই আগুনের উত্তপ্ত লোহাটাকে সেকা দাও, মাজার মধ্যে সেকা দাও, পৃষ্ঠদেশের মধ্যে সেকা দাও এবং তাকে অপমানিত, অপদস্থ করো। এবং এইভাবে শাস্তি চলতে থাকবে 50,000 বছর। 50,000 বছর। এরপরে আরেকটা হাদিসে রয়েছে, যাহাদের অর্থ সম্পদ আছে, গরুর যাকাত দেয় না, ওসরের দেয় না, তো গরু এবং বকরি এবং উট, এগুলো হাসরের ময়দানে আক্রমণ করতে থাকবে, একের পর এক আক্রমণ করতে করতে এইভাবে 50 বছর চলে যাবে। শুধু তাকে আক্রমণ করবে, তার সম্পদ যেগুলো ছিল যাকাতের উপযুক্ত, এই যাকাতগুলো দেয় নাই। প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানে প্রথম ক্যাটাগরি পেলাম যে নামাজ যারা আদায় করে না তাহারা অপমানিত হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে পেলাম যারা যাকাত আদায় করে না তাহারা অপমানিত হবে। তৃতীয় নাম্বার হলো সুদ যারা খাবে তাহারা হাসরের ময়দানে এমন ভাবে অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু ইয়াতাখাত্তাফুহু শাইতানু কামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় ওই সমস্ত ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে, তখন তারা যেইভাবে দুনিয়ার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিলে যেইভাবে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, মদ খাওয়ার পর, গাঞ্জা খাওয়ার পর যেইভাবে মাতাল হয়ে যায়, জিনে আসর করলে যেইভাবে মাতাল হয়ে যায়, পাগলের মতো ঘোরাফিরি করে,
ওই হাসরের ময়দানে সুদখোর ব্যক্তিরা পাগলের মতো কবর থেকে উঠবে এবং 50,000 বছর হাসরের ময়দানে পাগলের মতো এদিক থেকে সেদিক ছোটাফিটা করতে থাকবে। অন্যান্য মানুষরা জিজ্ঞেস করবে, কিও তুমি না দুনিয়ার মধ্যে আমাদের সাথে বসে নামাজ পড়েছিলা, তুমি আবার এই কাজ কখন করলা? আমরা তো জানতাম না তুমি যে সুদ খাও। তখন 50,000 বছর সে পাগলের মতো ঘুরতে থাকবে, বিচার তো পরে আনা হবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর ওয়াস্তে সুদের ভয়াবহতা, 35টা সুদের যে গুনাহ, এর সর্বনিম্ন গুনাহটা হলো একজন যুবক তার মায়ের সাথে জিনা করলে যে অপকর্ম, যে নাফরমানি গুনাহ হয়, সুদ খাওয়ার যে 35 নম্বর গুনাহ, এটা হলো একজন ব্যক্তি মায়ের সাথে জিনা করলে যতটুকু গুনাহ হয়, এর চেয়ে জঘন্যতম গুনাহ হয় সুদ খাইলে। সবাই বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই হাসরের ময়দান, দুনিয়া থেকে আপনি হয়তো প্রশংসিত হতে পারবেন, দুনিয়ার মধ্যে হয়তো বা আপনি আপনার ক্ষমতা, দাপট, আপনার ভয়ে কেউ হয়তো আপনার সুদখোর যে বলবে না, কিন্তু হাসরের ময়দানে এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যায়। তাহলে আমরা তৃতীয় নাম্বার পেলাম যে সুদ, যারা সুদ খায় তাদেরকে হাসরের ময়দানে এমনি পাগলের মতো 50,000 বছর থাকতে হবে। এরপরে হত্যাকারী ব্যক্তি, যারা হত্যা করে, বিনা কারণে মানুষকে হত্যা করে, ক্ষমতার লোভে মানুষকে হত্যা করে, অর্থের লোভে হত্যা করে, বারাটিয়াও হত্যা পাওয়া যায়। হাসরের ময়দানে হত্যাকারী ব্যক্তি কেমন একটা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে জানেন? হাসরের ময়দানে দেখা যাবে যে কবর থেকে যখন মানুষ উঠবে, ওঠার পর হত্যাকারী ব্যক্তি যে মানুষটাকে হত্যা করেছিল, তার এক হাতে থাকবে একটা তরবারি থাকবে, আর এক হাতে ওই মানুষের মাথাটা, কপালটা থাকবে। ওই মানুষের যে মাথা এবং কপাল, এই মাথা, কপাল, চেহারা, এই চেহারা দিয়ে সে বলতে থাকবে, আল্লাহ আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে হত্যা করেছিল, এবং তার এই গলা দিয়ে রক্ত বাইর হতে থাকবে। যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল ওই ব্যক্তির মাথা থেকে এবং কপাল থাকবে ওই হত্যাকারী ব্যক্তির হাতে, এবং ওই ব্যক্তি যখন কবর থেকে উঠবে তার এক হাতে তরবারি থাকবে, আর এক হাতে ওই হত্যাকারী ব্যক্তিদের মাথা থাকবে। ওই ব্যক্তি কবর থেকে উঠবে হাসরে, এবং ওই ব্যক্তি হত্যাকারী যে নিহত হয়েছে, এই ব্যক্তি চিৎকার করতে থাকবে যে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাকে আমার স্ত্রীর সাথে সংসার করতে দেয় নাই, দুনিয়ার মধ্যে আমার সন্তানদেরকে এতিম করেছিল, দুনিয়ার মধ্যে আমার মাকে অসহায় অবস্থায় রেখে আমাকে হত্যা করেছিল, আল্লাহ আমার ধন সম্পদকে আত্মসাৎ করার জন্য এই ব্যক্তি আমাকে নিরুপায় নিরপরাধ হিসেবে হত্যা করেছিল। আল্লাহ, এই হাসরের ময়দানে আমি আল্লাহর তোমার দরবারে এটার বিচার দিলাম, তুমি বিচার করো। অবশেষে এই মাথা যাইতে 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 আল্লাহর আরশে আযমের নিচে চলে যাবে। হাসরের তামাম মানুষ বুঝতে পারবে এই যে হত্যাকারী, এই সেই হত্যাকারী কেন হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলা ওয়াতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে হারাম করে দিলাম, এর মধ্যে একটা হলো হত্যা। বিনা কারণে হত্যা করা হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে প্রিয় ভাইয়েরা, জবরদখলকারী, পঞ্চম নাম্বার হলো জবরদখলকারী ব্যক্তি। জানেন জবরদখলকারী, শক্তি আছে, বাস উচ্ছেদ করে দিবে, ক্ষমতা আছে 2%, 3%, 1 হাত 2 হাত,
যেমনি হোক নিয়ে নিবে। এই জবরদখলকারী ব্যক্তিদেরকে হাসরের ময়দানে কিভাবে উপস্থিত করাবে জানেন? এক হাত জমি যে ব্যক্তি জবরদখল করবে, ওই ব্যক্তিকে 7 তবকা মাটি, 7 তবকা জমি, এক তবকা হলো উহুদ পাহাড়ের সমান। এই উহুদ পাহাড়ের মতো 7টা পাহাড় তার মাথার উপরে দেওয়া হবে। এই 7টা পাহাড় মাথার উপরে নিয়ে সে হাসরের ময়দানে সবার সামনে উপস্থিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় এক হাত একটু বাইরাবাড়ি করে অথবা কলম দিয়ে কত ক্যারেন্সি করে সম্পদ বৃদ্ধি করতে চাই, কিন্তু এই সম্পদ যে আমার জন্য অভিশাপ হচ্ছে, কাল হচ্ছে, এই সম্পদের কারণে যে আমি অপদস্থ অপমানিত হব, এই বিষয়টা আমাদের অনেকের হৃদয়ে নেই। এই জবরদখলকারী ব্যক্তিদের এই অধপতন হবে। এরপরে প্রিয় ভাইয়েরা, জুলুমকারী ব্যক্তি যারা জুলুম করে না, হাসরের ময়দানে তাদেরকে পিঁপড়ার আকৃতিতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করবেন। তাদের চেহারাটা হবে পিঁপড়ার মতো। তখন অন্যান্য হাসরবাসীরা বলবে, ভাই তুমি না আমাদের সাথে নামাজ পড়লা, তো দুনিয়ার মধ্যে না তুমি বড় বড় তসবিহ নিয়ে বড় বড় জুব্বা পরে মসজিদের আটকাতারে বসতা, এখন এই অবস্থা কেন? তখন সে বলবে যে ভাই দুনিয়ার মধ্যে তো আমি জুলুম করেছিলাম না, এই জুলুমের শাস্তি আমার এই অবস্থা। পিঁপড়ার মতো তার আকৃতি হয়ে হাসরের ময়দানে সে উপস্থিত হবে। তখন তামাম হাসরবাসী তার দিকে তাকিয়ে থাকবে। এই জুলুম, প্রিয় ভাইয়েরা, জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্টতম কাজ। মাজলুম আর আল্লাহ রাব্বুল আলামিনের পর্দা, এটার মধ্যে কোনো আর হিজাব থাকে না। অর্থাৎ মাজলুম ব্যক্তি যখন যেই বিষয়টা আল্লাহর দরবারে বলে, এই বিষয়টাই আল্লাহর দরবারে কবুল হয়। এই মাজলুম, আপনি যে কোনো কারণে জুলুম করলেন, জুলুম করে তো আপনি আনন্দে আছেন, আপনি খুব শান্তিতে আছেন, কিন্তু আপনি কি জানেন এই মাজলুম ব্যক্তি যার প্রতি জুলুম করেছেন, সে রাত্রে ঘুমাইতে পারতেছে না, তার এই কষ্টে হাহাকারে সে এত মুখ ফুলে বলতে পারতেছে না, কিন্তু আল্লাহর দরবারে সেজদায় গিয়ে ঠিকই বলছে যে আল্লাহ, আমরা ইতিপূর্বে ফেরাউন থেকে নমরুদ থেকে শুরু করে আজকে পর্যন্ত দেখেছি আল্লাহর এই জমিনে আসমানের নিচে মাটির উপরে যত জালিম ছিল তাহাদেরকে আল্লাহ তাআলা পরকালে তো শাস্তি দিবেন, দুনিয়ার মধ্যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত জালিমদেরকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জুলুম যে কত বড় অপরাধ, মানে মাজলুমের কান্না যখন কান্দে না মাজলুম, সাথে সাথে আরশে আজিমে চলে যায়, এইটা আর আটকানোর কোনো সুযোগ থাকে না। এই জালিমটা বেনামাজি হোক, নামাজি হোক, জালিম জুলুম যে করবে, দেখেন ছোট্ট একটা ঘটনা বলি, সত্য কোরআনের সূরা কসসে আছে। মুসা আলাইহিস সালাম এইভাবে আলোচনা করতেছিলেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। তো এইভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহর এই কাজ করলে এই শাস্তি। যখন পিছন দিক থেকে একজন ব্যক্তি দাঁড়াইলো, দাঁড়িয়ে সেটা বললো, হে পয়গম্বর মুসা, তো অপরিচিত নারীর সাথে যদি খারাপ কাজ করে তার শাস্তি কি হবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তার তো চূড়ান্ত পর্যায়ে শাস্তি হবে। বললো যদি এটা যদি তুমি করো
বলল যে আমি করলে আমার শাস্তি হবে। তখন ওই ব্যক্তি বলল যে এই তুমি দাঁড়াও। দাঁড়াইলো মহিলা, একটা মহিলা দাঁড়াইলো। দাঁড়ানোর পর মহিলা বলল, ভাইয়েরা, এই মূসা বড় বড় কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মূসা আমার সাথে সে অপকর্ম করেছে। তখন ওই যে এক কানির মধ্যে দাঁড়িয়ে আছে সে বলল যে দেখছেন, এই পয়গাম্বর মিঠা মিঠা কথা বলে, মজার মজার কথা বলে, সে তো অপকর্ম করে আছে, তাহলে তার শাস্তি কি হবে? তখন মূসা আলাইহিস সালাম তো আকাশ থেকে ভেঙে পড়লেন। মূসা আলাইহিস সালাম শুধু বললেন, ভাইয়েরা একটু ওয়েট করো, একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটু সুযোগ দাও। মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার বরত্ব, তোমার ইজ্জতের কসম, এই মহিলাটা যে বিষয়টা বলেছে এটার দ্বারে কাছে আমি নাই। আল্লাহ, আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ যে দিল, এটা আমার প্রতি খুব জুলুম করেছে। আল্লাহ, আমি এই মুহূর্তে তোমার দরবারে সাহায্য চাই। মূসা আলাইহিস সালাম নবীদের মধ্যে খুব রাগান্বিত ছিলেন। আপনারা জানেন যে কালিমুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন মূসা আলাইহিস সালাম। সিজদায় গিয়ে যখন মূসা আলাইহিস সালাম বললেন, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর, তুমি চিন্তা করো না, ভয় পেও না, তুমি আবার দ্বিতীয়বার মহিলাটাকে জিজ্ঞেস করো যে এই মহিলার সাথে কে অপকর্ম করেছে। তখন মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই তুমি বলো, তোমার সাথে কে কি হয়েছে, তুমি সত্য কথাটা বলো। তখন এই মহিলা টপ টপ করে অটোমেটিক ভাবে বলতে লাগলো যে আমি আসতেছিলাম, এমন সময় এই লোক আমাকে অনেক দিরহাম দিয়েছে, দিরহাম দিয়ে বলেছে যে তোমার বিরুদ্ধে অপবাদ দিতে, এজন্য আমি অপবাদ দিতে এসেছি, আমি টাকার বিনিময়ে এই কথাটা বলেছি। তুমি কিন্তু আমার সাথে খারাপ কাজ করো নাই, আমি কিন্তু টাকার বিনিময়ে শুধু সাক্ষীটা দিয়েছি। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, যে এত বড় আমার প্রতি জুলুম করেছে এটার বিচার আমি এখনো চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনকে বললেন, হে জমিন, তুমি এই নাফরমানটাকে গিলে ফেলো। অবশেষে সাথে সাথে এই মজলিসেই যে ব্যক্তির এতটুকু প্ররোচনা দিয়ে এতটুকু কাজ করেছে, তার পা অটোমেটিক ভাবে এতটুকু মাটি গ্রাস করে ফেললো। সে চিৎকার দিয়ে বলল যে হে আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মূসা আলাইহিস সালাম বললেন যে না, যেটা আরশে আজিমে ফায়সালা হয়েছে এটার আমি ক্ষমা করতে পারবো না। অবশেষে এতটুক থেকে গ্রাস করে ফেললো মাটি, এবং কিয়ামত পর্যন্ত তাকে গ্রাস করতে থাকবে। এটাই হলো জালিমদের পরিণতি। প্রিয় ভাইয়েরা, জুলুম, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে বিন্দু পরিমাণ পছন্দ করেন না। এজন্য জুলুম থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে অহংকারকারী ব্যক্তি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই অহংকারকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বেইজ্জতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার আমার চাদর, যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে এই ব্যক্তিকে কখনো আমি ক্ষমা করব না। এরপরে প্রিয় ভাইয়েরা, বিনা প্রয়োজনে চাওয়া। কোন মানুষ, যেমন এই বিষয়টা হতে পারে ফকির মিসকিনদের ক্ষেত্রে, যে তার সামর্থ্য যতটুকু, তার চাহিদা যতটুকু, চাহিদা পূরণ করার পরেও সে এমক জায়গায় চাইতেই থাকে। কিছু ব্যক্তি রয়েছে, তাদের কাজ হলো চেয়ে এই কাজ করা, সেই কাজ। তো হাশরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা যখন আসবে, তখন তাদের এই মুখের সামনে কিছু বস্তু আটকে থাকবে। তো অন্যান্য ব্যক্তিরা বলবে যে কি ব্যাপার? তখন তাকে ফেরেশতারা বলবে, এই যে দুনিয়ার মধ্যে সে তার চাহিদার চেয়েও বেশি চেয়ে
এই কাজ করেছে, সেই কাজ করেছে, মানে খেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার এই শাস্তি। এরপরে প্রিয় ভাইয়েরা, একাধিক স্ত্রী আছে, কিন্তু একাধিক স্ত্রীর সাথে সমঝোতা করে না, অর্থাৎ এক স্ত্রীকে প্রাধান্য দেয় কম, আরেক স্ত্রীকে প্রাধান্য দেয় বেশি। এমন ধরনের লোক যখন আসরের ময়দানে উঠবে, তখন তারা একদিকে এইভাবে কাত হয়ে উঠবে। তখন মানুষগুলো বলবে যে কি ব্যাপার ভাই, তুমি না খুব ভালো মানুষ ছিল? তখন তাকে বলা, সে বলবে যে আমি যে আমার দুই স্ত্রী বা একাধিক স্ত্রী ছিল, তাদের সাথে আমি সমঝোতা করি নাই, ইনসাফ করি নাই। ইনসাফ না করার কারণে আজকে এই হাসরের ময়দানে আমার এই শাস্তি। এরপরে প্রিয় ভাইয়েরা, অঙ্গীকার ভঙ্গ করা, অঙ্গীকার করে কিন্তু ভঙ্গ করে ফেলে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেইজ্জতি করবেন। এরপরে হাসরের ময়দানে কিছু সংখ্যক ব্যক্তিকে তো আল্লাহ তাআলা অপদস্থ করবেনই, কিন্তু তাহাদেরকে ক্ষমা করবেন না, তাহাদের দিকে তাকাবেন না। চিন্তা করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে ক্ষমা না করেন, আপনার দিকে যদি রহমতের দৃষ্টিতে না তাকান, তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিশ্চিত। বান্দার কোনো আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, শুধু আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, দয়া করবেন, এই দয়া এবং মায়ার মাধ্যমে বান্দা জান্নাতে যাবে। সবাই সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ দয়া, মায়া, করুণা করবেন আমাদের জন্য। কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যাওয়াটা খুব কঠিন। পাই টু পাই হিসাবটা যখন হবে, তখন যে কি একটা ভয়াবহ অবস্থা হবে। এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনার সাথে কথা না বলেন, আপনাকে যদি ক্ষমা না করেন, আপনার দিকে যদি না তাকান, তাহলে আপনার কি একটা অবস্থা হবে খেয়াল করেন। প্রিয় ভাইরা, কমিউনিটি সেন্টার আমাদের ঢাকাতে মনে করেন এখন বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার, এই কমিউনিটি সেন্টারে 1000 মানুষ এক বরের সাথে যায়। এখন এই বরের সাথে 1000 মানুষ যাচ্ছে, বরের সাথে যদি বরের শত্রু যায়, তাহলে তো বরের সাথে যদি শত্রু বা বরের পরিচিত না বা বরের দেখতে পারে না এমন ধরনের লোক তো ওই সময় আর হবে না। ওই সময় তো আর ওই ব্যক্তিটাকে সম্মানিত করা হবে না। হাসরের ময়দানে বর হলেন আমাদের প্রিয় রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুনিয়ার মধ্যে যখন থাকবেন, চলবেন, রাসূলের অনুসরণ করবেন না, রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন না, হাসরের ময়দানে আপনার জন্য রাসূল শাফাআত করবে, এটা হবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সংখ্যক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ক্ষমা করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার অবাধ্যাচারণকারী সন্তান। আপনি যতই নামাজি হন, প্রিয় ভাইয়েরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চেয়েও মর্যাদাশীল, রাসূলের মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি হলেন নবী এবং রাসূলগণ, ঠিক কিনা? এরপরে হলেন সাহাবায়ে কেরাম। সম্মানের দিক থেকে একজন প্রখ্যাত আলেম তিনি বলেন যে সাহাবায়ে কেরামরা, উনারা যে এত সম্মানিত, উনারা যে ঘোড়া দিয়ে চলতো, এই ঘোড়ার যে খুরের যে বালুটা যদি 100 ভাগ ভাগ করা হয়, আমার মতো একজন ব্যক্তির এতটুকু মূল্য আল্লাহর দরবারে হবে না। তারা এত সম্মানিত, তারা এত মর্যাদাশীল আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর শয্যায় তো তার স্ত্রী আসলো রাসূলের দরবারে, এসে বলল, আল্লাহর নবী,
আমার স্বামী তো মৃত্যুর শয্যায়, আমার স্বামীর জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং ওমর বললেন, চলো চলো আমরা যাই। ওই ব্যক্তির কাছে গেলেন, আলকামার নিকট বসলেন। রাসূল বললেন যে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি চেষ্টা করতেছেন, জবান দিয়ে বাইর হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন এটা তো এই জায়গায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে বললেন যে এই তোমার শাশুড়ি কি জীবিত আছে, তোমার শ্বশুর কি জীবিত আছে? বললেন যে হ্যাঁ আছে। তখন ওই তার শাশুড়িকে, তার মানে আলকামার মাকে আহ্বান করা হলো। আলকামার মা আসলো, এসে রাসূলকে সালাম দিল। দেওয়ার পর আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে রাসূল জিজ্ঞেস করলেন যে তোমার সাথে তোমার সন্তান তোমার নিকট কেমন? বললো যে আমার সন্তান খুব ভালো। বললো যে তোমার এবং তোমার পুত্রবধূ এই দুইজনের মধ্যে তোমার সন্তান কাকে বেশি প্রাধান্য দিয়েছে? বললো যে আমার থেকে আমার পুত্রবধূকে প্রাধান্য দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তুমি ক্ষমা করে দাও। কয় না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী এবং বেলাল সহ অনেক অন্য সাহাবীদেরকে বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি সংগ্রহ করলো। এরপরে বললো তোমরা আগুন সংগ্রহ করো। আগুন সংগ্রহ করলো, এরপরে আগুনটা জ্বালালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুন জ্বালিয়ে যখন প্রজ্বলিত আগুন হলো, এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলল এই যে আগুন তুমি দেখতে পাচ্ছ? বললো যে হ্যাঁ। বললো যে তোমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছি। বললো আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব? আলকামাকে আমি 10 মাস গর্ভে ধারণ করেছিলাম, আমার সামনে আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে দিবেন? হাউমাউ করে চিৎকার দিয়ে বললো যে না, এটা আমি সম্ভব, এটা আমি মেনে নিতে পারবো না মা হিসাবে। রাসূল বললেন তোমার সন্তান এই মৃত্যুর শয্যায় যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে তো সে জাহান্নামে যাবে। জাহান্নামে তো এর চেয়ে ভয়াবহ আগুনে সে তাকে জ্বালানো হবে। তুমি কি চাও জাহান্নামের আগুনে, এর চেয়ে ভয়াবহ আগুনে তোমার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হোক? আলকামার মা চিৎকার দিয়ে বলল আল্লাহর নবী আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। রাসূল গেলেন, গিয়ে যখন বললেন যে কালিমা পড়ো, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেল। সাথে সাথে কালিমা বাইর হওয়ার সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। সবাই সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে বাবা মা আমরা যারা শহরে আছি, আমি গত পরশু দিনকে একজনের ভাইয়ের খোঁজখবর নিলাম, 30,000 50,000 টাকা 30,000 টাকা বেতন পায়। মাস শেষে বাবা মাকে 1,000 টাকা দিতে তার কষ্ট হয়। আপনি তো বুঝবেন না, আপনার এই টাকার মধ্যে বরকত হবে না। তো আপনার 50,000 টাকা ইনকাম, এর মধ্যে যদি 5,000 টাকা 4,000 টাকা যদি পিতা মাতার জন্য পাঠানোর জন্য আপনার হৃদয়টা না কাঁপে, অন্তরটা না কাঁপে, তাহলে এই টাকার মধ্যে বরকত হবে না। পিতা মাতার আহাজারিটা আপনার জন্য পড়ে যাবে এবং আপনার টাকার মধ্যে বরকত হবে না। আপনার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি দুনিয়ার মধ্যে 2টা কাজ চাও, হায়াত দীর্ঘায়িত হোক এবং রিজিক প্রশস্ত হোক, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক তোমরা মজবুত করো। এই আত্মীয়তার সম্পর্ক মধ্যে পিতামাতা হলো অন্যতম। আপনি পিতামাতাকে কাঁদিয়ে জান্নাতে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা, যে ব্যক্তি তার পিতামাতাকে পাইলো কিন্তু জান্নাতটাকে নিশ্চিত করতে পারলো না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় নিকৃষ্ট হতভাগা ব্যক্তি। সবাই বলে নাউজুবিল্লাহ। এই পিতামাতার অবাধ্যচারণকারী ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না। প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ যাদের বাবা মা আছে না, আপনারা সুন্দর করে বাবা মার খোঁজখবর নিবেন, তাদের হাত পা একটু মেসেজ করে দিবেন, বাবা মার জন্য মাথায় তৈল দিয়ে দিবেন, একটু খেজমত করবেন, টাকাও দিবেন, খেজমত করবেন, সুন্দর আচরণ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহর পরে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি সম্মান করতে চাও তাহলে পিতা মাতাকে করো। তোমার পিতা মূর্খ, তোমার পিতা নামাজ পড়ে না, তোমার পিতা জালেম,
তারপরেও তোমার পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে, ওই পিতামাতার সাথে বিন্দু পরিমাণ অহংকার করবে না। উফিল লাহুমা ওয়ালা তাকুল লাহুমা কওলান কারীমা, তুমি এমন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা তোমার বাবা বলে উফ। এই উফ শব্দটা যাতে করে হয় এমন ধরনের কোন আচরণ করবে না। দ্বিতীয় নাম্বার হলো দাইয়ুস। দাইয়ুস ব্যক্তি যারা, তাহাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাহাদেরকে ক্ষমা করবেন না। এই দাইয়ুস কারা? দাইয়ুস হলো যে আপনি পরিবারের কর্তা, আপনি স্বামী, আপনি বাবা, আপনার স্ত্রী, আপনার কন্যা বেপরদায় রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, আপনি আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে বসা মজার মজার আলাপ করতেছে, আপনার মেয়ে পার্কে যেয়ে নাফরমানি কাজ করতেছে, আপনি দাইয়ুস হিসাবে সাব্যস্ত হবেন। এই দাইয়ুস, আল্লাহ রাব্বুল আলামিন দাইয়ুস ব্যক্তিদের সাথে কথা বলবেন না। চিন্তা করেন, একজন আলেম বলেছিল যে জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হতে গেলে যোগ্যতা লাগে। যদি জন্ম দিলে বাবা আদর্শ বাবা হওয়া যাইতো, তাহলে পশু পাখি আদর্শ বাবা হতে পারত। একজন গরু, একটা গরু, পুরুষ গরু, তার এই বীজ দিয়ে কত হাজার হাজার বাচ্চা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনার পরিবার বেপরদায় চলে, আপনি বিন্দু পরিমাণ তাদেরকে বেপরদা চলাফেরার জন্য শাসন করেন না, বা বলেন না যে তোমরা বেপরদা চলবা না, এই কথাটা বলেন না, তাহলে আপনি নামাজ পড়ে, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে? আপনার হজ কি কবুল হয়ে যাবে? এত সহজ জান্নাত, মানে আল্লাহরে পাওয়া কি এত সহজ? আপনার মেয়ের কারণে, আপনার স্ত্রীর কারণে কত পুরুষ জাহান্নামে যাচ্ছে। হাসরের ময়দানে আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, হে আল্লাহ আমার বাবাকে আমার মাকে আগে সামনে দাঁড় করাও, তাদের বুকের উপরে বাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। কেননা তারা ফজর নামাজ পড়তো, তারা হজ করতো, আমারও তো বলে নাই, আমার শিক্ষা দেয় নাই। এই দাইয়ুস ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরে মহিলাদের ছেলে হওয়া, মানে মহিলা কিন্তু ছেলে ছেলে বাপ, আবার এখন বাড়িছে যে সে চিন্তা চেতনায় মহিলা ছিল কিন্তু চিন্তা চেতনায় পুরুষ, আবার পুরুষ সে চিন্তা চেতনায় মহিলা, আবার রাষ্ট্রীয়ভাবে পুরস্কারও দেওয়া হয় সুদর্শন পুরুষ হিসাবে। এমন ধরনের কাজ যেই রাষ্ট্রে হবে, আল্লাহর গজব আসতে আর বেশি কাজ লাগবে না, দুই একটা কাজ করলে আল্লাহর গজব অটোমেটিক এসে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য ভাই, আল্লাহ তাআলা তো সৃষ্টি করেছেন পুরুষ পুরুষের সাদৃশ্য দিয়া, নারী নারীকে বানিয়েছেন এইভাবে, তো নারী আবার পুরুষ হতে যাবে কেন? পুরুষ আবার নারী হতে যাবে কেন? দুই বৈশিষ্ট্য দিয়ে তো পুরুষকে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করেছেন। যারা মহিলা কিন্তু পুরুষ হতে যাবে, যারা পুরুষ নারী হতে যাবে। কিছু যুবক ভাই দেখা যায় কানের দুল, হাতে ব্রেসলেট দিয়ে রাস্তায় ঘুরে, আবার শর্ট প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, আবার বাবা বুক ফুলে নামাজ পড়ে। কেন ভাই? আপনার সন্তান যে যুবক, এই যুবক অবস্থায় 17 টাকা ছিল ফরজ, এই ফরজ কাজটা তরক করতেছে, আপনি আপনার ঘরটা নাসাম নিয়ে আবার বড় বড় মসজিদে এসে সেজদা দেন, এই সেজদায় কোনো লাভ হবে? এই বিষয়গুলো খেয়াল করা দরকার। এরপরে প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ বয়সে জেনাকারী ব্যক্তি, বৃদ্ধ বয়স কিন্তু জেনা করেছে, ওই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকাবেন না। ইসলাম আপনাকে এমন একটা সুযোগ দিয়েছে, আপনার একটা স্ত্রী, আপনার প্রয়োজন 2টা বিবাহ করেন, আপনার প্রয়োজন 3টা করেন, 4টা করেন, তারপরেও জেনার কাছে যাবেন না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহর বিধান। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার মনে চাচ্ছে, অনেক সময় দেখা যায় নাতনির সাথে এমন কিছু কথা বলে যে কথাগুলো শরীয়ত সম্মত না। পুত্রবধূ, ছেলের নাতনিবধূ
এমন কিছু কথা বলে যেগুলো শরীয়ত সম্মত না, আর আমরাও মাইন্ড করি না, মনে করি যে বয়োজ্যেষ্ঠ মানুষ। না, আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন যে বয়োজ্যেষ্ঠ জেনাকারী ব্যক্তি, আল্লাহ তাআলা তাদের দিকে হাসরের ময়দানে তাকাবেন না। এরপরে অভাবী অবস্থায় অহংকারী ব্যক্তি, অভাবী কিন্তু অহংকারে ফেটে যায়, এই সমস্ত ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এরপরে মিথ্যা বলে মাল বিক্রি করা ব্যক্তি, কসম খায়, বলে আল্লাহর কসম ভাই এটা আমি ব্যঙ্গে বললাম না, সমস্ত কসম করে প্রতারণা, ধোঁকা যারাই করবেন, যে অবস্থায় করবেন, যখন করবেন, এই সমস্ত ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। এরপরে দুনিয়ার স্বার্থের জন্য শাসকদের, জালিম শাসকদের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করা, মানে তার অন্য কোনো স্বার্থ নেই, শুধু দুনিয়ার স্বার্থ, দুনিয়ার স্বার্থের জন্য জালিম শাসকদেরকে সাপোর্ট দিয়ে কাজ করা। এরপরে যে শাসক তার অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে, ধোঁকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ওই সমস্ত ব্যক্তিদের সাথেও আল্লাহ তাআলা তাকাবেন না এবং তাহাদেরকে ক্ষমা করবেন না। এজন্য প্রিয় ভাইরা, আজকে যে আলোচনাটা হলো না, এটা আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো কিছু না, এটা আমি মনে করেছি যে এই মুহূর্তে এটা দরকার, এর জন্য বলেছি। সম্পূর্ণটাই কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে যেই সমস্ত বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলো যাতে করে আমরা ডিলেট করে আমরা আমাদের মতো আল্লাহকে পাওয়ার জন্য ভালো ভালো কাজ করে হাসরের ময়দানে জান্নাতি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন, সামনের ফাঁকা জায়গা